বিসমিল্লাহির রহমানির রহিম। পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি আগামী 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি আপনার অত্যন্ত আনন্দের সাথে আমরা আমি পুরান ঢাকার একজন বাসিন্দা হিসাবে এই বর্ষপূর্তিকে স্বাগত জানাই। তার সাথে জানাই অত্যন্ত আনন্দের সাথে যাতে এই অনুষ্ঠানটি দেশ ও জাতির কাছে আমাদের পুরান ঢাকার মানুষের যে আত্মবেদনা, আমরা পুরান ঢাকারবাসী দীর্ঘদিনের যে জঞ্জাল, যে সমস্যায় আবর্তিত, সেই সমস্যার কথাগুলো আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা এই SM মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি। আমি ধন্যবাদ জানাই SM মিডিয়ার সাংবাদিক যিনি গণমাধ্যমের কথা এবং আমাদের পুরান ঢাকার মানুষের আত্মবেদনার কথা সারা জাতির সামনে তুলে ধরেন জনাব সঞ্জয় মাধব সাহেব। সাথে ওনার সাথে যারা আজকে আমাদের এখানে এসছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘদিন এই পুরান ঢাকার মানুষের যে মৌলিক চাহিদা, তার যে মানবতার যে মানবিক যে জীবনযাপনের যে দুঃসময়ে মানুষগুলো পার করছে, বিশেষ করে যানজট, গ্যাসের সমস্যা, সুয়ারেজ লাইনের সমস্যা, পাশাপাশি রাস্তাঘাটের যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে পুরান ঢাকা মানুষকে উত্তরণের জন্য SM মিডিয়া যেভাবে প্রতিনিয়ত মানুষের কাছে, মানুষের অন্তরের কাছে, মানুষের যে দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়, সেই দৃষ্টিসীমার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য SM মিডিয়া যেভাবে কাজ করছে, আমি আগামী 1 ফেব্রুয়ারি ওনাদের যে বর্ষপূর্তি, একটি বছর ধীরে ধীরে ওনারা পার করে, অত্যন্ত কঠিন সময় পার করে আজকে এই অবস্থা দাঁড়িয়েছেন। আমি সবাইকে SM মিডিয়া সহকারে সমস্ত রিপোর্টার্স ক্লাবের সমস্ত সাংবাদিক ভাই বন্ধু সবাইকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমি নিজে একজন মিডিয়া কর্মী বা মিডিয়া ব্যক্তিত্বের ছোট ভাই বা মিডিয়ার পরিবারের অংশ। মিডিয়াটা এমন একটা পেশা যারা নিজের দুঃখকে আড়াল করে পরের দুঃখকে, পরের কষ্টকে লাঘব করার জন্য দিন রাত পরিশ্রম করে যান। আমি মনে করি এই পরিশ্রম পিঠা যাওয়ার জায়গা না, কারণ অন্যের দুঃখ লাঘবের জন্য যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান কাজ করে, তাদের জন্য আল্লাহ পাক নিজ হাতে পুরস্কার দান। আগামী দিনে এই চলার পথে, প্রতিটি চলার পথে এই পুরান ঢাকার রিপোর্টার্স ক্লাব ভালোভাবে চলুক, তারা মানুষের পাশে ভালোভাবে দাঁড়াক, মানুষের কষ্টগুলো তারা ভালোভাবে তুলে দেখ, জাতির সামনে, জাতিকে যারা নেতৃত্ব দেন তাদের সামনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। খোদা হাফেজ।